একজন আইনজীবী যিনি তার বক্তব্য অনুযায়ী সদ্য সমাপ্ত অর্থাৎ 12 ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে 262 ভোট পেয়েছিলেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে একটা মামলা করেছেন এবং এই মর্মে আদালতের কাছে নির্দেশনা চেয়েছেন তিনিও যেন এই নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন। এবং আদালত তার বক্তব্য শুনেছেন। রাষ্ট্রের পক্ষে আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের বক্তব্য উল্লেখ করে বলেছি যে আগামীকাল 20 আগস্ট 2026 রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের একটি রিট পিটিশন দায়ের করার অর্থই হচ্ছে নিজের প্রচারণা, কারণ তার জানা উচিত যে সংবিধান অনুযায়ী, আমাদের আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে এবং যে বিধান চ্যালেঞ্জ করে তিনি আজকে রিট পিটিশন করেছেন। গতকাল দায়েরকৃত ডক্টর ইউনূস আলী আকন্দর মামলা সহ ইতিপূর্বেও আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্টের বিভিন্ন মামলার রায়ে সেটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। আমি আদালতের কাছে বলেছি যে আদালতের কাছে যখন কোনো ব্যক্তি কোনো সাংবিধানিক আইনি প্রশ্ন আসবেন, তাকে অন্তত এই কোর্টে আসার জন্য যে লিগ্যাল আইনগত যে যৌক্তিকতা তা থাকতে হবে। আমি আদালতের কাছে এই ধরনের বাস্তবতা বিবর্জিত, প্রচারকামী এবং ব্যক্তি এবং গোষ্ঠীগত স্বার্থ সিদ্ধির জন্য দায়েরকৃত রিট পিটিশন বলে আমি মন্তব্য করে বলেছি এই ধরনের রিট পিটিশন দায়ের করার জন্য রিট পিটিশনারের কাছে পিটিশনারকে একটা জরিমানা করা হোক। আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং বলেছেন যে রিট পিটিশনার যে রিট পিটিশনটি করেছেন তার কোনো সারবত্তা নেই এবং এই সারবত্তা নেই এই বিবেচনায় এই রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে হাইকোর্ট বিভাগে গতকাল একটি দায়েরকৃত রিট পিটিশন যেটি সরাসরি খারিজ হয়েছিল এবং আজকে আরেকজন আইনজীবী দায়েরকৃত এই রিট পিটিশনের খারিজ হওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ এবং সম্ভাবনা আমরা দেখছি না। সেক্ষেত্রে নির্বিঘ্নে আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশে হবে সেটা আমরা মনে করছি এবং সেক্ষেত্রে আইনগত কোনো প্রতিবন্ধকতার আমি বিন্দুমাত্র কোনো সম্ভাবনা কিংবা আশঙ্কা দেখছি না।